পরিবারে মাঝে মধ্যে আমরা যারা পুরুষ আছি আমাদেরকেও মাঝে মধ্যে রান্নাবান্না কাজ শিখতে হয় নিজেদের প্রয়োজনের ক্ষেত্রে। এমন একটা আনন্দও লাগে। তাই আজকে আমি মাংস রান্না করার জন্য মাংসের সাথে যে আলুগুলো দেব সে আলুগুলো এখন লাল করে ভাজলাম। প্রথমে আলু দিয়ে তারপর একটু লবণ একটু হলুদ দিয়ে আলুগুলো এখন ভাজতেছি। পরিবারে যে কোনো কাজ যে কোনো মেম্বারকে করতে হয়। কাজের কোনো লজ্জা নেই, কাজের কোনো শ্রেণী পার্থক্য নেই। সবাই সব কাজ করতে পারে, তবে শিখতে কোনো লজ্জা নেই। তাই আমি আজকে কিভাবে আলু ভাজতে হয় এটা শিখে নিয়েছি। মাংসের মধ্যে যে আলু দিব তাই আলুগুলোকে আমি লাল করে ভাজতেছি যাতে মাংসের তরকারি খুব সুস্বাদু হয়। আমি বন্ধের দিনে অর্থাৎ যখন আমার ছুটি হয় শুক্রবার আর শনিবার, আমি সবসময় চেষ্টা করি পরিবারে গৃহস্থালী কাজগুলো পরিবারের অন্যান্য মেম্বারদেরকে সহযোগিতা করা। যে কোনো কাজ আপনি আনন্দের সহিত স্বইচ্ছা যখন করতে যাবেন আপনার কাছে খুবই আনন্দ লাগবে। এই আনন্দটা অন্যরকম অনুভূতি। আমরা কাজের মধ্যে পার্থক্য করে থাকি, এটা আমার কাজ নয়, এটা তার কাজ, অমুকের কাজ। কেন? আমরা তো সবাই মিলেমিশে পরিবারের মধ্যে প্রত্যেকটা কাজে একে অপরকে সহযোগিতা করতে পারি। এই সহযোগিতার মাধ্যমে পরিবারে সুখ শান্তি ফিরে আসে এবং নিজের ভিতরেও একটা আনন্দ পাওয়া যায়। তাই আজকে এই শুক্রবারে বন্ধ দিনে দেখেন কিভাবে চুলাতে কড়াইয়ের মধ্যে আলু ভাজতে হয়, মাংসের আলু। তাই আমি শিখে নিয়েছি যাতে ভবিষ্যতে আমারও কাজে আসবে। এখন কারেন্ট নাই যে কারণে অন্ধকার রাখতেছে। কারেন্টটা একবার যাচ্ছে আরেকবার আসতেছে। মোটামুটি আলু ভাজাটা প্রায় শেষ পর্যায়ে। অল্প কিছুক্ষণের মধ্যে আমি আলুগুলোকে চুলার দিকে নামিয়ে ফেলব। এর পরবর্তীতে মুরগির মাংসগুলোকে লাল করে ভাজবো। তবে আমার কিন্তু অনেক রান্নাবান্না কাজে দক্ষতা আছে। বিশেষ করে মাছ, মাংস, ডিম ভাজা, আলু ভর্তা অনেক কিছু মোটামুটি পারি, যাতে কারো প্রতি আমাকে নির্ভর হতে হবে না। নিজের কাজ নিজে করার অভিজ্ঞতা আমার ছোটোবেলা থেকে। তাই সবসময় চেষ্টা করি নিজের কাজ নিজে করা। ইতিমধ্যে আলুগুলো ভাজা শেষ পর্যায়ে নামিয়ে ফেলব। তোমরা আমার জন্য আশীর্বাদ করো যাতে প্রত্যেকটা কাজ যাতে সফলতার সহিত যে কোনো কাজ যাতে আমি সুন্দর করে করতে পারি। আজকে সকালবেলা থেকে আমি অসুস্থ, কিন্তু এই রান্নাবান্না কাজে নিজেকে অংশগ্রহণ করতে পেরে খুবই